এসি 27 ব্যাচ এবং 28 ব্যাচ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ আছে। পরামর্শ দেওয়ার আগে বলি যে কেন এই পরামর্শগুলো দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট অফ অল, এসি 27 পরীক্ষার প্রস্তাবিত একটা রুটিন তোমরা হয়তো বা বিগত কয়েকদিন ধরে দেখছো যে রুটিন নিয়ে বেশ কয়েকটা জিনিস কথাবার্তা হচ্ছে যে পরীক্ষা কবে হবে। ফার্স্ট ডিসেম্বর ছিল, তারপর জানুয়ারি, গতকালকে আমি দেখলাম জানুয়ারি শেষে, আবার আজকে দেখলাম জানুয়ারির শুরুর দিকে। সো রিসেন্টলি আমরা দেখলাম ফাইনাল যে আপডেট যে পরীক্ষা শুরু হওয়ার কথা হলো 7ই জানুয়ারি এবং পরীক্ষা শেষ 6 ফেব্রুয়ারি। আমার কাছে মনে হয় এটাই হওয়ার কথা। তার কারণ হলো তোমরা যদি আগামী বছরের রোজার টাইমটা দেখো, দেখা যায় যে প্রায় ফেব্রুয়ারি 10 তারিখ থেকে মনে হয় রোজা শুরু হবে। ফেব্রুয়ারি 10 তারিখ থেকে যদি রোজা শুরু হয় তার আগেই এসডি পরীক্ষা শেষ করা উচিত বা হয়ে থাকে ইউজুয়ালি রোজার সময়, আমরা দেখি নেই। সো এই রুটিনটা আমার কাছে মনে হয় যে মোটামুটি রিয়েলিস্টিক এবং এরকমই হবে, ঠিক আছে? এবং অনেক জায়গায় আমি দেখছি অলরেডি একটা রুটিনের টেমপ্লেটও দিয়েছে। সো এইটাকে বিলিভ করার কোনো রিজন নেই, এত আগে রুটিন দেওয়ার কথা না, বাট জাস্ট আ ফরম্যাট যেটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে। বাট এটাকে আমি আসলে সিরিয়াসলি নিচ্ছি না। যেটা সিরিয়াসলি নিচ্ছি সেটা হলো তোমাদের পরীক্ষার টাইমটা। দেখো, জানুয়ারির 6 তারিখ বা 7 তারিখ ইজ ইকুয়াল টু ডিসেম্বরই, ঠিক আছে? সো হয়তো মনে হতে পারে না এই বছরের পরীক্ষা না আগামী বছরের পরীক্ষা, বাট দিন শেষে কিন্তু পরীক্ষা ডিসেম্বরে হোক আর জানুয়ারি 7 তারিখে হোক একই টাইম, ঠিক আছে? সো ফার্স্ট অ্যাডভাইস, সময় যে অনেক বেড়ে গেছে এটা ভাবে তোমার গতি কোনোভাবেই কমানো যাবে না। তুমি যদি কিছু হলেও এসি 25 থেকে শিখো, সেটা কি 6 লাখের বেশি স্টুডেন্ট ফেল করছে। 6 লাখ, ক্যান ইউ ইম্যাজিন? এদের কথা চিন্তা করো, বাবা মার কথা চিন্তা করো, এদের ফ্যামিলির কথা চিন্তা করো, এদের মেন্টাল স্টেটের কথা চিন্তা করো। এদের প্রবলেম কি ছিল? সবাই ভাবছে যে শেষ মুহূর্তে পড়বে, শেষ মুহূর্তে গেছে, লাস্ট 2-3 মাসের চাপ সামলাতে পারে নাই। মেজরিটি দেখবে একটা সাবজেক্টে ফেল করে বসছে, এবং একটা সাবজেক্টে ফেল মানে ফেল, রেজাল্ট তো আসতেছে না, ওকে আবার পরীক্ষা দিতে হবে। এটা একটা মেন্টাল ট্রমা, ট্রাস্ট মি। মানে এর থেকে খারাপ কিছু তোমাদের সাথে হইতে পারে না। 10 বছর 12 বছর পড়াশোনা করে যদি এই পরিণত হয়, তাহলে আমার মনে হয় যে এই দিকে যাওয়া উচিত না। তাই সময় আসলে খুব একটা বাড়ে নাই, যাহাই ডিসেম্বর তাহাই জানুয়ারির 7। সো প্লিজ মেক শিওর তোমার জন্য প্রপার রুটিন ফলো করে পড়াশোনা করো। 27কে বলছি, তোমাদের জন্য অলরেডি আমরা একটা রুটিন বানিয়েছি। সায়েন্সের স্টুডেন্টদের জন্য প্রি টেস্টের জন্য একটা 45 ডেজের রুটিন আছে, বিজনেস স্টাডিজ হিউম্যানিটিজের জন্য একটা 40 ডেজের রুটিন আছে। আমাদের এসসি 27 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, সেই গ্রুপে গেলে তোমরা পেয়ে যাবা। প্লিজ রুটিনটা দেখো, রুটিনটা ফলো করো। মনে রাখো, ইটস আ ম্যারাথন, ইটস নট আ স্প্রিন্ট। কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন মেনটেন করে পড়তে হবে। আর এসসি 28 তোমাদের ফার্স্ট টাইম পরীক্ষা, ভাইবো না তোমাদের অনেক সময় আছে, তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরেই হয়ে যাবে আগামী বছরের। তোমাদের সময়ও কম আছে। তোমাদের যেহেতু এই 1.5 বছর সময় আর অনেকবার রুটিন বানাইতে হবে, তোমাকে একটা রুটিনের সুন্দর ফরম্যাট আমরা দিয়ে দিয়েছি। তোমরা আমাদের এসসি 28 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে সেখানে জয়েন করবা, সেখানে কিন্তু পেয়ে যাবা। অ্যান্ড দুটো গ্রুপকেই বলছি, 27 এবং 28, তোমাদের 27-এর প্রি টেস্ট এবং 28-এর যে ফার্স্ট টাইম পরীক্ষা আছে, এটার জন্য একটা ডিটেইল সাজেশন যেখানে উত্তর সহ ব্যাখ্যা সহ সবকিছু আছে, গুছিয়ে দেয়া আছে। সো প্লিজ গ্রুপে জয়েন করে সেটাও নিয়ে নিও এবং ওই অনুযায়ী পড়াশোনা করো। দ্বিতীয়ত, এই যে শর্টকাট না খুঁজে প্রপার প্ল্যান নিয়ে আগাও। এই প্রপার প্ল্যানটাই আমরা রুটিনের মধ্য দিয়ে দেখিয়েছি। দেখো, যারা শুধুমাত্র সাজেশন সর্বস্ব পড়াশোনা করো তাদের জন্য একটা ঝামেলা আছে। দেখো, এইবার তুমি যদি 26-এর প্রশ্নপত্রগুলো ফলো করো, তাহলে দেখবা প্রতিটা বোর্ডই কোনো না কোনো এক্সামকে কঠিন করছে। তার মানে সাজেশন ফলো করে মোস্ট অফ দ্য এক্সাম ভালো করলেও একটা না একটা সাবজেক্টে যায় ধরা খাবা। অ্যান্ড যারা ভালো স্টুডেন্ট তাদের একটা সাবজেক্টের জন্য দেখা যাচ্ছে গোল্ডেন মিস হবে, যারা মধ্যম ওই একটা সাবজেক্টের জন্য A+ মিস হয়ে যেতে পারে, যাদের একটু টেনে টুনে অবস্থা খারাপ তাদের ফেলও চলে আসতে পারে। সো মনে রেখো, সাজেশন একটা এক্সাম স্ট্র্যাটেজি, এটা কিন্তু স্টাডি স্ট্র্যাটেজি না। সারা বছর ধরে পড়াশোনা করে বেসিক অ্যান্ড ফাউন্ডেশন ঠিক না করলে কোনো না কোনো একটা এক্সামে ধরা খেয়ে রেজাল্টটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এবং এটা খালি একটা এক্সামের কথা বলছি, এসসি রেজাল্ট। ভবিষ্যতে যখন এইচএসসিতে উঠবা, দেখবা এইচএসসির কোনো পড়া তুমি বুঝতেছো না, কারণ তোমার এসসির ফাউন্ডেশন ঠিক নেই। অ্যাডমিশন যখন দিতে যাবা তখন দেখবা যে কিছুই পারতেছো না, বিকজ গোড়ায় গলদ। এবং এই জিনিসটা আমরা গত কয়েক বছর ধরে প্রচুর দেখছি। শর্ট সিলেবাস ফুল সিলেবাস, শর্ট সিলেবাস ফুল সিলেবাস অনেক হচ্ছে না, এবং এটার কারণে স্টুডেন্টদের মধ্যে যে ফাউন্ডেশনাল ল্যাকিংটা আছে, এই জিনিসটা এখন খুব বেশি চোখে পড়ে। সো প্লিজ মেক শিওর তোমার জন্য শর্টকাট না খুঁজে প্রপার একটা প্ল্যান নিয়ে আগাও। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। 27 তোমাদের হাতে এখনো 8 মাস সময় আছে, 28 তোমাদের হাতে 1.5 বছরের বেশি সময় আছে। প্লিজ 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 আবারও বলছি, ফাউন্ডেশনটা শক্ত করো। আর এখন তো সবারই ফুল সিলেবাস, শর্টকাটের কোনো জায়গা নাই। এরপরে আসি, পরীক্ষা যে মাসেই হোক মিশন কামব্যাক চলবে। তার কারণ কি? 27-এর জন্য স্পেসিফিক্যালি যেহেতু 8 মাস সময় আছে, তোমরা একটা মেন্টালিটিতে ছিলা
যে আগামী বছর পরীক্ষা হবে, ফেব্রুয়ারি না হলে এপ্রিলে, এপ্রিল না হলে ফেব্রুয়ারি, এরকম একটা ধারণা ছিল। এখন অ্যাটলিস্ট 4 মাস না হলে কম করে হলো 2 মাস সময় কমে যাচ্ছে। সো তোমাদের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় গ্যাপ, যেটা একটা প্ল্যানে ছিল 4 মাস চলে গেল। এই গ্যাপটা তোমাদেরকে রিকভার করতে হবে। এই কারণে বলছি অনেকের অনেক ল্যাকিং আছে। প্রিটেস্ট পরীক্ষায় যায় ফার্স্ট ধাক্কাটা খাবা। আমি দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার এক পরিচিত ফ্রেন্ডের ছোট ভাই, ও প্রিটেস্টে ধাক্কা খাইছে, টের পায় নাই, টেস্টে যে ফেল করছে, ওকে পরীক্ষা দিতে দেয় নাই, স্কুল চেঞ্জ করতে হয়েছে। ওর মধ্যে যে জেদটা কাজ করছে, ওই জেদে এসএসসি ফাটায় ফেলছে, এইচএসসি ফাটায় ফেলছে, অ্যাডমিশনও ফাটায় ফেলছে। ওই জেদটা তোমাদের এখনই আসা দরকার। এখন যদি না আসে তাহলে আল্লাহ না করে প্রিটেস্টে ফেল করে ওই জেদটা আনা লাগবে, যেটা আমি চাই না যে তোমরা কেউ ফেল করো। ঠিক আছে, প্লিজ মেক শিওর এইখানে যেন ঝামেলাটা না হয়। সো তোমাদের আবারও বলছি, আপাতত ধরে নাও জানুয়ারি 7 তারিখে পরীক্ষা হচ্ছে, ওই অনুযায়ী ফুল প্ল্যানিংটা গুছাও। আমাদের এসসি 27 সুপার স্টুডেন্টস এবং এইচএসসি 28 সুপার স্টুডেন্টস গ্রুপে জয়েন করো, রুটিনটা ডাউনলোড করো, প্রিন্ট করো প্লিজ। অনলাইন থেকে রুটিন দাগাতে পারবা না, আমরা যে ফরম্যাট দেখাইছি এটাকে প্রিন্ট করে দেখাইতে হবে। ঠিক আছে, সাজেশনে নাও, সেটাও যদি প্রিন্ট করতে পারো আরো ভালো, তাহলে গুছায় তুমি অ্যানালাইসিস করে পড়াশোনাটা করতে পারবা। আরেকটা জিনিস বলে রাখি, 27 এবং 28 দুইটা ব্যাচের জন্যই আমরা তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য অধ্যায় ভিত্তিক ভিডিও সুন্দর করে গুছিয়ে আমাদের 10ms 6 to 10 যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আপলোড করছি, প্লিজ দেখে নিও। আমি নিজেও কিন্তু তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে সবগুলো গ্রামারের টপিক কভার করিয়েছি, সেটাও দেখতে পারো। ইংলিশেও কিন্তু প্রচুর ফেল করে, ম্যাথস এবং ইংলিশ, মাই গড, সৃষ্টির আদিকাল থেকে স্টুডেন্টরা এখানে খারাপ করে আসতেছে, এটাই ওদের উইকনেস, এটাই ওদের ফেল করার জায়গা। আমি চাই না আমার স্টুডেন্টরা এটা করুক। ঠিক আছে, তুমি চাইলে আমাদের 6 to 10 যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে যাও, ইংলিশের ভিডিওগুলো দেখে ফেলতে পারো। আগে থেকে গ্রামার পার্টটা শেষ করে রাখলাম, ইজি, 60 মার্কস ডান, কমপ্লিটেড, রাইট? ইজি হবে। তোমরা প্লিজ মনে রেখো, সময় বেশি হাতে নাই। লাস্ট 2-4 মাসে যে একদম স্লগ ওভার ছক্কা পিটায় শেষ করে ফেলবা, ইয়েস অনেকেই করে, আমি বলছি না, আমার অনেক স্টুডেন্ট আছে আমি দেখেছি ওরা করেছে, ভালো করেছে, গোল্ডেনও পাইছে, রাইট? বাট এরকম অনেক স্টুডেন্টও আছে গোল্ডেন এ প্লাস তো মিস করছেই।